আমাদের নবী কই, আমাদের নবী কই। আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। আমাদের নবী কই, যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জামাল শরীফের আওয়াজ কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ছুটতে লাগলেন, ছোট্ট চারা হয়ে গেল। ওই দলের মধ্যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডাটা তুলে দিয়ে হুজুর আমার ওদের ময়দানে ঝাঁপিয়ে গিয়ে হুজুর আমার আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শুরু করে দেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে জানা করেন, বাম হাতে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। মক্কা কাফের বেঈমানেরা বাম হাত কানা কেটে দিল, দুটো হাত চলে গেল। হযরত মুসআব বিন উমাইর ওনাকে দমাতে পারল না, ওনাকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঠান্ডা করা তারে চুপি করে ছিপে ধরে মুখটাকে ঘুরিয়ে ধরে ঠান্ডা খানা ধরে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। ডান হাত কেটেছে, ঝান্ডা বাম হাতে তুলেছে, এই বাম হাতও কেটে দিয়েছে। আহা, দুটো হাত নাই, তারপরও ঝান্ডা তুলছেন কি করে? এই হাতের কাটা অংশতে ঝান্ডাটাকে চিপে দাড়ি ফুটনি দিয়ে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডাটা তুলে যুদ্ধ করছেন। জোরে বলো, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। ওহুদে এক একটা কবরে দুজন করে সাহাবাদের শহীদ, 70টা সাহাবা। ওহুদের ময়দানে সাহাবা হুজুরদের শরীরের বিকৃত ঘটিয়েছে, কার নাক কেটেছে, কার কান কেটেছে, কার চোখগুলোকে উপরে তুলে দিয়েছে। আমার রাসূলের নিজের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার গলা থেকে নাভি পর্যন্ত পুরো চিরে মুখটাকে ফেরে ওনার কলিজা দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গেছে। কিতাব এসেছে ওই নাক চোখ কান ওগুলোকে মালা গেঁথে গলায় দিয়ে লেচে যাওয়ার সময় খাজুর গাছে ঝোলাতে ঝোলাতে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। হুজুর বলে এক একটা কবরে দুজন করে দাফন করে দাও। হুজুরের ফুফু ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। উনি খবর পেয়ে গেলে ভাই শহীদ হয়ে গেছে। আহা, দুটো চাদর উনি নিয়েছেন, চাদর আর কাঁদতে কাঁদতে ছুটছেন উহুদের ময়দানে। আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে শুনেছি আমার ভাই শহীদ হয়ে গেছে, একটু ভাইয়ের লাশটা দেখবো। আর এই দুটো চাদরে হচ্ছে ভাইয়ের গায়ে একটু আমি ধরবো। এই দুটো আমার হুজুরের নিজের শুনেছি আমার ভাই উনি শহীদ হয়ে গেছে। ভাইয়ের মুখটা দেখবার চাদরটা ভাইয়ের গায়ে ধরে কাঁদছেন আর ছুটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখলে কেঁদে কেঁদে হুজুরের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম, হযরত জুবায়ের ইবনুল আওয়াম আমার হুজুরের নিজের ফুফুতো ভাই বলে, জুবায়ের মাকে গিয়ে একটু আটকে দাও। আহা, তোমার মা যদি আমার চাচাকে দেখেছেন তোমার মা সহ্য করতে পারবে। আমার চাচার চোখ দুটো নাই, আমার চাচার কান দুটো, আমার চাচার নাক নাই, আমার চাচার দুধটা চিরে কলজে দুটো কাফেররা কেটে নিয়ে চলে গেছে, কলজে দুটো আমার চাচার নাই। তোর মাকে দাঁড় করিয়ে দাও। মা নিজের ভাইয়ের লাশ যদি এই অবস্থা দেখে আর সহ্য করতে পারে না, ছেলেকে মায়ের কাছে গাঁট করে, আম্মা আপনার যাওয়া হবে না। কাঁদছেন আর বলছেন, জুবায়ের দুটো চাদর এনেছি ভাইয়ের গায়ে দেবো, শেষবারের মতো ভাইয়ের মুখ একবার দেখবো। আম্মা, আল্লাহর নবী নিষেধ করেছেন। কিতাব এসেছে
ওই চাদর দুটো নেওয়া হলো, একটা বড় চাদর একটা ছোট চাদর। সাহাবারা বলে হুজুর কোন চাদরটা কাকে দেবো? দুজন বাকি, আপনার চাচা বাকি আছে, মুসআব বিন উমাইর বাকি আছে। আমার হুজুর কাঞ্চনা বলছেন বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি ওকে দেখিয়েছি যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার গায়ে। ও আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সব ছেড়ে দিয়ে চলে এসেছে, ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও। আমি যদি বলি আমার চাচার গায়ে দাও, লোকে বলবেন নিজের চাচা বলে বড়টা দিয়েছে। আহা, আমার হুজুরের কি ইনসাফ, বলুন না সুবহানাল্লাহ। ওনার গায়ে বড়টা দেওয়া হলো, হুজুরের চাচার গায়ে ছোটটা দিয়ে এক কবরে দুজনকে দাফন করে দাও। রাখা হলো। কিতাবে এসেছে হযরতে সাইয়্যিদুল আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুরের এই চাদরটা যখন টেনে মুখ চাপা দিয়া হচ্ছে, পা দুটো বার হয়ে যাচ্ছে, আর টেনে যখন পা চাপা দিয়া হচ্ছে মুখ বার হয়ে যায়। হুজুর কানছেন আর বলছেন আমার চাচার চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে ওহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে চাচার পায়ের দিকে দিয়ে আমার চাচাকে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী পড়েন, তবেই তো মানা, তবেই তো ভালোবাসা। কোনটা হুজুরকে মেনেছি বলে? আজকে হুজুরের ভালোবাসা মাহফিল করলেন, যদি হুজুরের ভালোবাসা তৈরি না করতে পারলাম, লাভ হলো না। হুজুরের দুটো কথা শুনলাম, চোখে পানি চলে এলো, কেন বলেন? ভালোবাসা। ঠিক না ভুল বলছি? সাহাবাদের দুটো কথা বলতে আর শুনতে গিয়ে চোখে পানি চলে এলো, কেন? ভালোবাসা। আহা, আমার ভালোবাসার লোকগুলো এত কষ্ট পেল, কথা বলেন। আমার ভালোবাসার লোকগুলো এত এত দুঃখ। এই প্রেম, এই প্রেমে কিন্তু জান্নাতে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। যদি বলবেন না, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করে হুজুর বলে ফেললেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। সাহাবারা এত খুশি হয়ে গেল, কিতাবে এসেছে সাহাবারা খুশিতে কেঁদে ফেলেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবীর দরবারে সেদিন আমরা এত খুশি হয়েছি, এর আগে জীবনও আমরা অত খুশি হই নাই। কেন? হুজুর বলছে আল মারউ মা মান আহাব্বা, মানে যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছিলেন জান্নাতে আমরা হুজুরের সাথেই থাকব। জোরে বলা গেল না? ভালোবাসা ধোঁকা দেয়। মুস্তাদরাকে হাকিম বলতে হাদিস শরীফের কিতাব আছে। হযরত শেরখুল আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেরখুল বলে আমাকে হুজুর বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শেরখুল বলতেন, হুজুর আমাকে বলছেন আনা আলী, তুমি যাবে। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারপরে হুজুরের মেয়ে যাবে, তারপরে দুটো নাতি যাবে। সেটা খোদা বলতে আমি হুজুরকে বললাম, বলতো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? সুবহানাল্লাহ বলে। আমাদের একটু আলোচনা এসেছে, আলহামদুলিল্লাহ বলে। এক সপ্তাহ দোকানটা বন্ধ আপনার, কেন? সিরাতুন নবীর মাহফিল। 10 দিন দোকানটা বন্ধ, খালি ফোন আসে, সে এটা এতটা দিয়ে দেন, এতদিন দোকানে রেখে তোদের লাভ কি হলো? এটাও দিতে পারছিস না? আমি জলসারে আসতে বুঝতে পারিস টাকাটা তুই গুনে রেখে দে, পরে তোকে বুঝে নিচ্ছে। ফোন করিস না আমাকে, আমি ব্যস্ত আছি। কেন বলেন? হুজুরের ভালোবাসা। এতদিন তো থেকে কাজ করলি, এটাও শিখিস, পেমেন্ট রেখে দে, আমি রাতে বুঝবো। এখন ফোন করিস না, আমি জলসারে ব্যস্ত, আমি এখন এখানে আছি। এই যে ভালোবাসা, হুজুরের মাহফিল, সারা জীবন তো ব্যবসা করলাম, 10 দিন নাই করলাম। রিজিকের মালিক ওর দোকানে কত খরিদ্দার, 100 জন খরিদ্দার গিয়ে যদি 98 জন ঘুরে চলে গিয়ে 2 জন কেনে, ওটা লাভ বেশি না 10 জন খরিদ্দার এসে 2 জন ঘুরে গিয়ে আর কিনলো, ওটা লাভ বেশি? খরিদ্দার বেশি দেখে লাভ না, মাল বেচা কেন কম হলো, ওইটা বড় কথা। খরিদ্দার দিয়ে কি করবে? রিজিকের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আধ ঘন্টা আগে এলি না, 3টে ঘন্টা চলে গেল, ওটা আপনার নসিবে নাই। আফসোস, যেটা চলে গেছে ওটা আফসোস করো না। আর আধ ঘন্টা 10টা মিনিট আগে ফোন করলাম, মিস হলো কি পাগল, 3টে ঘন্টা চলে গেল, খেপা কথা বলে। এই মার্কেট সোনার এই দাম, 3টে ঘন্টা দাম, বিয়ে ছিল ভালোই না, নিত না আপনার কাছে, আপনার নসিবে নাই তো কিনবে কি করে? আপনার ভাগ্যে তো নাই, ওটা আল্লাহ লেখে না, আপনার পরকালে কি হবে?
দোকানে ওই খরিদ্দার কোন কখন থেকে এসে মাল কিনছে, আধ ঘন্টা ওই দোকানে ঘুরে ঘুরে 5 মিনিট আগে ছটকে এসে আপনার দোকানে দাদা করে দাও এলো টাকা লো কিনে ওইখানে আধ ঘন্টা পরে মাল কিনে রেখে 3 মিনিটে মাল কিনে চলে গেল। নসিব আল্লাহ রেখেছিলেন, সুবহানাল্লাহ বলেন। কিসমত আল্লাহ যা রেখেছে বেশিও হবে না কম হবে না, তর্কে কোনো লাভ হবে না। ও তো লাভালাভি করে কি করবে? কিসমতের মালিক আল্লাহ যতটুকু লিখেছে ততটুকুই থাকবে, বেশিও হবে না। লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, পারবেও না কমবেও না। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ সব ভাইগুন সব আছে বিদেশে, আল্লাহ ইনাদের সংসারে শান্তি দাও, আল্লাহ বাচ্চাদের কিসমতকে বরকত, আল্লাহ হালাল মালে বরকত দাও, বলেন আল্লাহুম্মা আমিন। সেই 2001 এই জলসা উদ্বোধন হলো, হুজুর কেবলা এলেন টাটা সাফারি, কি মনে আছে? হুজুর কেবলা টাটা সাফারি নিয়ে 2 বার না 3 বার গাড়ি নিয়ে পাইছে, লাল সাফারি নিয়ে সেই জলসা চলছে। আজও বাঙালি ভাইয়েরা কাঁধে কাঁধ মিলে আজও সেই হুজুর কেবলা দোয়া করে দিলেন, এই মহব্বত রেখো, হুজুরের মাহফিল নষ্ট করো না। কি তো দাও আব্বা হুজুর আপনাদের নিয়ে সেই 2001-এ ভালোবাসা নিয়ে দোয়া করলো, বাবা ভালোবাসা নিয়ে রেখো, বিদেশে আছো মনোমালিন্য করুনি, হলে মিটিয়ে ঠিক করে জলসা রেখো। আজও সেই ভালোবাসা নিয়ে অন্তরে হুজুরের সেই কথাটাকে গীতে আজও রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জলসাটা আজও 25 বছর চলে গেল। বললেন না আল্লাহ মাহফিলটা কায়েম রাখেন, আল্লাহ আমার ভাইগুলোর মধ্যে ভালোবাসা দিয়ে না, বলুন আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করে কায়েমতে আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য, দাতা ফকিরদের জন্য, আল্লাহ আমাদের মা বাপ মুরুব বংশে মাই মুরব্বীদের জন্য, স্ত্রী আলাউলাদদের জন্য আল্লাহ নাজাতের জারিয়া করে দাও, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাচ্চাদের, ছেলেরা যুবকেরা মুরব্বীরা, মায়েরা বোনেরা মহিলা ভালো পান, আল্লাহ নবী চাচা হযরতে আমির হামদুল্লাহ মুসআব বিন উমাইর এক কবরে শেরে খুদা আলী উনি হুজুরকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আল্লাহ নবী বলেছিলেন, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ এই কথাটা আমাদের কবুল করে নেন, আমিন বলেন। যারা বলবেন আল্লাহুম্মা আমিন। আরেকটা রওয়ায়াত তাবরানী শরীফ, তাবরানী শরীফে একটা রিওয়ায়াত আছে, হযরতে শেরে কোথা থেকে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ নাকুলু ওয়া নাশরু। সুবহানাল্লাহ বলেন। আমাদের হুজুর বলেছে, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, একত্রিত হব, আর ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসে তাদের নিয়ে একত্রিত হব। কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। কি হবে? বলো হুজুর বলে, কিয়ামতে খাবো, ওয়া নাশরু, আর কিয়ামতে পান করব। জোরে বলে আল্লাহ এই কথাটা আমাদের মনে কবুল করে না, বলেন আমিন। হুজুর বলছেন, হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, ইহা থেকে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কখনো চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে না, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হারওয়াতি তাসাওবুর মিন মদিনে কি গলি হো तसव्वुर में मदीने की गली हो, याद मोहम्मद की मेरे दिल में बसी हो, याद मोहम्मद की मेरे दिल में बसी हो। मदीने
ओ मदीने का मुसाफिर फिर रोते हुए तैबा को बाराते चली हो फिर रोते हुए तैबा को बाराते चली हो तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो मदीने में मुझे की तस्वुर में मदीने की गली हो